মসজিদে কি হয়েছে ঘটনাটা? এরা কিছুক্ষণ আগে আমাদের শেয়াকারা মসজিদে দুজন আছে, একজনের জামার কালার গোলাপি, কাঁধে ব্যাগ ছিল, আর একটা বয়স্ক পরে হাতে একটা ব্যাগ আছে পাঞ্জাবি পরে। ওরা দুজন মসজিদ বলা হয় তোমরা এখানে বেড়ে চলে যাও, ওরা যাচ্ছে না, অনেকক্ষণ ধরে বসছিল। মসজিদের ব্যাগে টাকা রাখা ছিল, সেই সময় 14,000 টাকা ওরা দুজনে নিয়ে বেড়ে চলে যায়। এখন ওদেরকে ধরা হয়েছে বুড়োটাকে, যে আপনি কেন এসতে বলছে আমি মেয়ের বিয়ের কালেকশন করতে এসছি। আর ওই যে ইয়ং ছেলেটা ছিল ওকে জিজ্ঞেস করে কেন এসছে, বলে মসজিদের কালেকশন। ওরা বিভিন্ন মসজিদের বিল নিয়ে, বিভিন্ন রকম মসজিদ, হ্যাঁ মাদ্রাসার বিল নিয়ে ওরা ঘুরছে, চাঁদা তুলতে বেরিয়েছে। কি হয়েছে ঘটনাটা? মসজিদে আমরা ইফতার কিনবো বলে, প্রতিদিনের যেমন ইফতার কিনে আমাদের মসজিদে 30 দিনে ইফতার হয়, সেই ইফতার কিনবো বলে আমি আর আমু ভাই দুজনে বসছিলাম। এবারে আমি বললাম একটু পরে বেরোবো, তাহলে ঘড়িটাকে সেরে নিই। ঘড়িটা দুটো ব্যাটারি লাগিয়ে আমু ভাইকে দুটো ব্যাটারি আনতে বললাম, তো ব্যাটারিটা আনতে গেল, আর আমি ওই ঘড়িটাকে মানে খুলে একটুখানি পরিষ্কার করছিলাম। তো তখন ইনি বললেন যে তোমাদের মসজিদে এতে কাপ হয় না? আমি বললাম না, এতে কাপ তো হয় না আমাদের। তো তারপরে আর কিছু কথা আমি বলিনি। তারপরে উনি বসে রইলেন ওখানে সাইডে, আমি ঘড়িটা পরিষ্কার করতে রইলাম। তারপরে ওই আমু ভাই দুখানা ব্যাটারি নিয়ে আসতে, ব্যাটারিটা লাগিয়ে আমি ঘড়িটা, আমু ভাই ওই ব্যাগের কাছে বসে রয়েছিল আর আমি ঘড়িটা ভেতরে লাগাতে গেছি। তখন আমি আমু ভাইকে বললাম যে ঘড়িটা যেখানটা ঘড়িটা লাগানো ছিল ওটা অপরিষ্কার রয়েছে, ওখানে একটা গামছাটা নিয়ে এসো, আমি ওইটা পরিষ্কার করেছি। গামছাটা নিয়ে এসে ব্যাগটা খুলে রেখেছি, তাহলে এটা ঘড়িটা আনতে গামছাটা আনিয়ে এনেছি, তার মধ্যে ঘড়িটা লাগিয়ে দিয়েই আমি ব্যাগটা চেক করছি। তখন মিলে এরা কেউ নেই, কিছুক্ষণের মধ্যে ঘটনা ঘটে গেল। 2-3 মিনিট। এরা মসজিদে কতক্ষণ ছিল? মসজিদে কতক্ষণ ছিল? দেখতে পাচ্ছেন এই যে বয়স্ক লোকটা, এনাকে যখন আমি জিজ্ঞাসা করলাম যে চাচা আপনার বাড়ি কোথায়, এ বললো আমার পুরুলিয়া বাড়ি। কেন এসছেন? বললো আপনার বাড়ি কোথায়? আপনি পুরুলিয়া। আপনি কি বলেন যে বিয়ের মেয়ের কালেকশন কেন এসেছিলেন আপনি? মেয়ের কালেকশনে বিয়ের আপনার গ্রামে মেয়ের কালেকশন আছে। আর কেন? আর কি মসজিদের বিল, মক্তবের বিল আছে আমার কাছে 24। তাহলে আপনি মাদ্রাসার কালেকশন করছেন না মেয়ের বিয়ের কালেকশন করছেন? অনেক কটা দিন আমার মাদ্রাসার বিল নেই, আমি মেয়ের কালেকশন করছি। মেয়ের কালেকশন দেখা কোথায় রেখেছেন? কিন্তু এই যে ভদ্রলোককে দেখছেন, কল করেছে নাকি 21 বার 9 বার 5 বার কতবার করে কল। এই যে ভদ্রলোক দেখতে পাচ্ছেন, ইনি বলছে বাড়ি পুরুলিয়া, মেয়ের কালেকশন, কিন্তু কাছ থেকে বেরোচ্ছে মাদ্রাসার বিল, মানে এর কাছে অন্য মাদ্রাসার বিল। আর এইদিকে আরো এক ব্যক্তি আছে, এনাকে জিজ্ঞেস করলাম যে দাদা আপনি কোথায় এসছেন? বললো কিসের কালেকশন এসছেন আপনি? মাদ্রাসা। কটা মাদ্রাসা কালেকশন এসছেন? কটা মাদ্রাসা কালেকশন এসছেন? কটা মাদ্রাসা কালেকশন এসছেন? কটা মাদ্রাসা কালেকশন? হ্যাঁ, আর কোথা? দুটোই তো, দুটো মসজিদ। বাড়ি কোথা আপনার? ওনার বাড়ি কোথা? পুরুলিয়া। আপনার নাম কি? মানে কতদিন এই ভেল ধরেছেন? রমজান মাসে ভেলটা ধরেছেন, তাই তো? পয়সা পেয়েছে দুজনের কাছ থেকে, টোটাল 14,000 বেড়েছে, আরও টাকা আছে ওদের কাছে, টাকা বেড়েছে, মানে দুজনে পয়সা ভাগ করে নিয়েছিল। বুড়ো বয়স্ক লোকটার গায়ে ছিল 8,000 কত, আর ওর গায়ে ছিল 6,000 কত, মোট 14,000 কত টাকা নিয়েছিল। সেই টাকাগুলো পাওয়া গেছে, দেখতে পাচ্ছেন। মসজিদে কি হয়েছে ঘটনাটা? এরা গিয়েছিল যখন, প্রতিদিন যেমন মসজিদে ইফতারের দিনে ফল কিনতে যাই, সেরকম ফল কিনতে গেছি দুজনে। যে বললাম যে আজকে একটুখানি বেলায় বেরোবো, আমি আর আমু ভাই বসছিলাম।
তো আমি তো বললাম তাহলে ঘড়ির ব্যাটারিটা চেঞ্জ করে দিই। তো ঘড়ির ব্যাটারিটা আমি চেঞ্জ করার জন্য ঘড়িটা পেড়ে আর কি ওটা পরিষ্কার করার জন্য পরিষ্কার করছিলাম বসে বসে। আমু ভাই দুখানা ব্যাটারি নিয়ে এসে লাগালো, লাগিয়ে তারপরে ঘড়িটা যেমনি আমি লাগাতে গেছি আমু ভাই বাইরে বসছিল, ব্যাগের কাছেই বসছিল। আর ঘড়িটার পিছনটা ময়লা হয়েছে বলে আবার গামছাটা নিয়ে যেতে বলি একে আমু ভাইকে। খালি আমু ভাই উঠে গেছে আর ঘড়িটা লাগিয়ে দিয়ে আমি এসেছি, বেশি দেখি বাইরে। ওই লোকগুলো তো আমার দাঁড়িয়ে ছিল না তখন টাকা আগে দাঁড়িয়ে ছিল আগে ছিল ওই লোক, আচ্ছা। ওই একজন ছিল। কে গোলাপি আরো না সাদা 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 বুড়োটা বয়স্ক লোকটা বয়স্ক লোকটা। আচ্ছা। আর ওই গোলাপি লোকটা গেটের কাছে দাঁড়িয়েছে, ও ঢোকেনি ও ঢোকেনি। ও ঢুকে কি বলছিল কি কথা বলছিল বলছিল এখানে এতে কাপ হয় না। আমি বললাম না এতে কাপ তো হয় না এখানে। তাহলে তখন ওই দিন হাত তুলে তুলে এমনি দোয়া করছিল বসে বসে। তা আমি দেখলাম হাত তুলে বুজুর্গ মানুষ হাত তুলে দোয়া করছে, অত কিরকম আর মনে হয়নি। সেই হিসাবে আমরা অতটাই মানে কেয়ার করিনি যে আমার ব্যাগটা থেকে কিছু হয়ে যেতে পারে বা হতে পারে। এটা মসজিদেরই টাকা। কত টাকা ছিল এই 14,400 টাকা মতো। কি হয়েছে ঘটনাটা কি হয়েছে পায়খানা করেছি মসজিদে হ্যাঁ, ওরা শুয়ে আছে পাকা ছেলে। আপনি চাচা কি করছেন? বলছে আমরা একটু আরাম করছি। আমি যে আরাম করতাম না, দরবারে চলে যান, আমি মসজিদ তালা মারবো। তালা মেরে আমি চাবি আমার সাইকেল নিয়ে চলে যাবো। বলছে না বাবা একটু বসছি আরাম করছি। আমি জমিনের দোকান থেকে সেমই কিনেছি, লাচ্চা কিনেছি, ব্যাগ নিচ্ছি। আমার ভাইকে বলি ভাই আমি ব্যাগটা নিয়ে যাচ্ছি, ভাই একটা ঘরে রেখে আমি আসবো। বলে ঠিক আছে। তার সত্ত্বেও তোলে নে করে নে। ওকে কতবার বলেছিস ব্যাগগুলো সরিয়ে যাও এখান থেকে। মানে মসজিদে চলে মসজিদে যায় না শুয়ে আছে শুয়ে আছে। আমাদের আপনার মসজিদে চলে যেতে বলেছি আমার সব দেখানো হয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, পুরা মাদ্রাসা। আপনার বাড়ি কোথায় বাড়ি কোথায় বাড়ি আপনার আমার বাড়ি পুরুলিয়া, যে আমার এক আচ্ছা দোকান আছে। এটা কি মাদ্রাসা কোন মাদ্রাসা মাদ্রাসা আলাদা হাফিজ কারি মৌলানা মুফতি জামাল ফারুক, 24 পরগনা, উত্তর 24 পরগনা। এটা আপনার নাম কি মতলব মল্লিক। এটা মাদ্রাসার কাগজ ওটা মতলব মল্লিক, এটা কি বলতো সরকার এডিট আছে। এইগুলো কি এইগুলো সরকার ওই সব দিয়ে করে থানায় তুলে দাও, ওরা টাকা কোথা রেখেছে বার করে নেবে। বার করো এখানে ঝেড়ে ঝেড়ে বার করো সব। চুপ করো ভিডিও চলছে একটা বলি ভাই ওটা থাকবে না এটা তো ভেতরে এতে থাকবে না। কর না চেক কর বিলগুলো এক জায়গায় আলাদা দেখতো মুসলমানের কলঙ্ক মুসলমানের কলঙ্ক এই পাশটা আগে থাকতে কেউ রেখে দিয়েছে ও মসজিদে তো মানে মসজিদে আগে রেখেছে তো আমাদের